বিকেল 3:40 আমরা ট্রেন থেকে দ্বারকাতে নেমে গেছি আর এখন অটো ঠিক করা হচ্ছে যাতে আমরা স্টেশন থেকে হোটেল অবধি পৌঁছে যেতে পারি। এই যে এই অটোটাতে আমরা উঠে পড়েছি আর আমাদের মালপত্রগুলোকে সব টোটোর মাথার উপরে চাপানো আছে, অটোতে। আর যেতে যেতে আমি দ্বারকা শহরটাকে একটুকু ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি, যতটা সম্ভব হয়েছে আর কি। তো চলো দেখে নাও দ্বারকা শহরটা কেমন। তবে একটা কথা বলতে ভুলে গেছি, গুজরাট রাজ্যে প্রচণ্ড গরম, মানে আমি যে টাইমটাতে গেছি এই সময় গুজরাটে ঢোকার পর থেকে আমরা প্রত্যেকে ঘামতে শুরু করেছিলাম। যেহেতু আমাদের নর্মাল স্লিপার ছিল তাই আমাদের একবারও ঘাম বন্ধ হয়নি। আর স্টেশনে নেমে দেখলাম আরও গরম, আর এখানে রোদের তীব্রতা প্রচণ্ড বেশি, স্কিনে জ্বালা ধরিয়ে দিচ্ছে একেবারে। গেছি আমাদের হোটেলে, আর এই হচ্ছে আমাদের হোটেল। এটার নাম হচ্ছে ঠাকের ইন। এর ডিটেলস জানতে চাইলে আমি তোমাদেরকে কমেন্টে বলে দেব। এখন আমরা রুমে যাওয়ার জন্য অপেক্ষা করছি, কাদের কোন রুম সেটা ওরা জানিয়ে দেবে। প্রত্যেকে প্রচুর মালপত্র নিয়ে উঠে পড়েছি লিফটে, তাও প্রচণ্ড ভয় যদি না লিফটে আটকে যায় আবার এত ভিড়ে। আর এই যে 201 এটা ছিল আমাদের রুম। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক রুমটা কেমন। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন বলেই মনে হচ্ছে। দেখা যাক, ফ্রেশ হয়ে তোমাদের পুরো রুমটা দেখিয়ে দেব। আমাদের রুমে যে বড় জানলাটা ছিল সেখান থেকে দ্বারকার ভিউ ছিল এইটা। আর এখানে সূর্যাস্ত হয় অনেক দেরিতে, আবার সূর্যোদয়ও হয় অনেক দেরিতে, কারণ আমরা এসেছি পুরোপুরি ভারতের পশ্চিম সীমান্তে, একেবারে পাকিস্তান বর্ডার। আর আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি মন্দির যাব বলে, কারণ 6:30টার সময় দ্বারকাধীশের সন্ধ্যারতি হয়। তো চলো সেটাই দেখে আসা যাক। প্রাণ ভরে যাচ্ছে। আর এই যে সবাই রেডি হয়ে গিয়েছে মন্দিরে যাবে বলে। কিন্তু যাওয়ার আগে একটা দুঃখের খবর শুনলাম, ওখানে ফোনের কোনো অ্যালাউ নেই, মানে নিয়ে গেলেও সেটা বাইরে রাখতে হবে, আর যে নিয়ে যাবে তাকে ঢুকতে দেওয়া হবে না, তাই আর ফোন নিয়ে যায়নি। আর এই যে ঘুরে চলে এসেছি মন্দির থেকে। আর সেই মন্দিরের এক পূজারী আমার আর আমার মায়ের কপালে এই চন্দন দিয়ে গেলেন, আর বললেন যে এটা নাকি দ্বারকাধীশের পায়ের চন্দন। বসেই ছিলাম তাই ভাবলাম তোমাদের রুমটা দেখিয়ে দিই। রুম, বাথরুম, বেড প্রত্যেকটাই ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বেজে গেছে রাত 9:30, এখন ভোজন গ্রহণের পালা। তাই আমরা চলে এসেছি হোটেলের নিচে যে ডাইনিং রয়েছে সেখানে। এখানে সবাই মিলে এবার একসাথে ভোজন গ্রহণ করব। তো অনেকদিন পর আজকে আমরা বিছানায় শুয়ে ঘুমাবো, তা সেটা ভেবেই আমার আনন্দ হচ্ছে। তো ভোজন গ্রহণ করার পর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে কাল সকালে। তো সকাল হয়ে গেছে। হরে কৃষ্ণ অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা যাচ্ছি রুক্মিণী মন্দির। আজকে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, তার মধ্যে সব থেকে প্রথমে রুক্মিণী মন্দির। এখানে ক্যামেরা নিয়ে যাওয়ার জন্য কোনো বারণ সেভাবে নেই, তবে জানি না ভিতরে গিয়ে ছবি তুলতে দেবে কিনা আদেও। তো চলো যাওয়া যাক। প্রচণ্ড ভিড়। একটু যাওয়ার পরে আমি দেখলাম লাইন দিয়ে ঢুকতে হচ্ছে একে একে। কিন্তু মন্দিরে প্রবেশের আগে রাধা রাধা নাম করতে হবে, তবেই তোমাকে মন্দিরের মধ্যে ঢুকতে দেওয়া হবে। চলো দেখে নাও। आगे चले जाओ आप।
कृष्ण के मुख्य अष्ट पटरानी बताए हैं आप। सभी का नाम लेंगे हमारे साथ। बोलो रुक्मणी, सत्यभामा, जाम्बुवंती, लक्ष्मणा, सत्या, भद्रा, कालिंदी, नागनंदी, मित्र वृंदा। बोलो रुक्मणी माता की जय। आप जो दर्शन के लिए आए हैं वो रुक्मणी भगवान की सबसे बड़ी पटरानी है। भगवान श्री कृष्ण माता रुक्मणी जी को विदर्भ देश कुंदनपुर गांव, बहुत कीमती शब्द है, विदर्भ देश कुंदनपुर गांव और विष्णु के राजा के घर से हरण करके द्वारिका लाए। श्री कृष्ण के साथ में माँ रुक्मणी जी का शादी हुआ, पटरानी हुए। जब माता के मन में थोड़ा गर्व, द्वारिका की सोना छोड़ करके 4 घोड़े के रथ में भगवान श्री कृष्ण हमको देने के लिए आए। मन में आया मेरापन, तो अपना कृष्ण का भी एक नाम है अंतर्यामी। माता ने किसी को कुछ दिया है, वे भूमि के ऊपर अपने पितरों के नाम पर जल का दान करना। जलदान का नियम ऐसा है, कोई पूरा टैंकर की जलदान की सेवा करे तो ग्रहण निकलने के बाद भी जल का उपयोग हो सके। तो एक टैंकर का 1000 रुपये। ওখানে উনি মাতা রুক্মিণীর সম্বন্ধে অনেক তথ্য বললেন এবং রুক্মিণীকে যখন দ্বারকাধীশের কাছ থেকে আলাদা করে দেওয়া হয়েছিল তখন দ্বারকাধীশ রুক্মিণীকে এই মন্দির করে তুলেছিলেন। তো চলো মাতা রুক্মিণীর দর্শন করা যাক। জানি না আমি দর্শন করতে দেবে কিনা, কারণ এখানেও দেখছি ক্যামেরা বারণ আছে। দুঃখিত, পারলাম না দর্শন করাতে, বা আমার ভবিষ্যতের জন্যও আমি কোনো ছবি তুলতে পারিনি, কারণ যেই ক্যামেরা নিয়ে গেছি সেই ওনারা পর্দা দিয়ে দিলেন রুক্মিণী দেবীর, তাই আমি ক্যামেরা অফ করে দিতে বাধ্য হলাম। তারপর 100 টাকা দিয়ে রুক্মিণী দেবীর প্রসাদ কিনলাম, আর এখানে পাওয়া যায় মিষ্টি জল, তাই সেই জল খেতে চলে এলাম। রুক্মিণী দেবীর আশীর্বাদে এখানে এক কুয়ো থেকে নাকি মিষ্টি জল ওঠে, তবে সেই জলের দামও 10 টাকা প্রতি গ্লাসে। তারপর আমরা জল খেয়ে নিয়ে চলে গেলাম একটু ফটোশ্যুট করতে, আর মন্দিরটাকে পরিক্রমণ করলাম। আর ওই যে নদী দেখা যাচ্ছে এটা হচ্ছে গোমতী নদী। তো এখানে একটু সময় কাটিয়ে নিয়ে তারপর আমরা আবার চলে গেলাম বাসে। এবার আমরা যাব নাগেশ্বর মন্দির। আর এই যে আমাদের বাস এখানে আমাদের জন্য অপেক্ষা করছে। তো চলো যাওয়া যাক নাগেশ্বর মন্দিরে। পাশে যেতে যেতে আমাদেরকে রোদে পুরো ঝাঁঝরা করে দিল, কারণ আমাদের সিটটা যেদিকে পড়েছিল সেদিকেই ছিল প্রখর রোদ, আর এদিকে মরুভূমি অঞ্চল, সব কাঁটাঝোপ গাছ, আর রোদের তীব্রতাটা প্রচণ্ড বেশি, কারণ জায়গাগুলো নিরক্ষরেখার ধারে পাশে অবস্থিত। তো পরবর্তী নাগেশ্বর মন্দির আসছে নেক্সট পার্টে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর কমেন্টে জয় দ্বারকাধীশের জয় এবং জয় রুক্মিণী দেবী জয় লিখে দিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, হরে কৃষ্ণ।